চরহকলা চরমন ইউনিয়ন চরহকলা গ্রাম বরিশাল। এখানে এটা হলো পৃথিবীর সবচেয়ে ছোট মসজিদ। পৃথিবীর সবচেয়ে ছোট মসজিদ। আমি এই ধরনের মসজিদ আমি এখন পর্যন্ত আর আমার চোখে পড়ে না বা আমি দেখিনি। বিভিন্ন চ্যানেলে, বিভিন্ন বিবিসি নিউজে যত প্রকার চ্যানেলেই দেখি আমি, কিন্তু এত ছোটো মসজিদ আমার চোখে পড়ে না যেহেতু। তবে আমি ধরে নিতে সবচেয়ে পৃথিবীর সবচেয়ে ছোট মসজিদ। এই মসজিদের ইতিহাস সম্পর্কে যদি আমরা জানতে চান, তা ইতিহাস সম্পর্কে আমরা এ ধরনের কিছু তথ্য দিতে পারবো না। এটা তথ্য দিতে পারবো এই জন্য যে এই মসজিদটা আমার দাদা সে তার বয়স হলে যে আমার দাদার নাম হলে যে মোহাম্মদ আলী শিকদার। সে বয়স হয়েছে 120 বছর। 120 বছর বয়স মানে তখন আমাদের বাড়িতে একটু জঙ্গল ছিল, এই এলাকাটায় জঙ্গল ছিল আমাদের বাড়িতে, এই স্থানে জঙ্গল ছিল। তা দাদার কাছে জিজ্ঞেস করছি, দাদা এটা কি? আমরা তো এই খেলাধুলা করতাম এখানে এই মসজিদে, ওই 1 পয়সা 10 পয়সা পড়তো, ওই যে আজকে সেদিন খাইতাম। তাহলে তার ওই আমার বাবা আবার এই জায়গাটারে পরিষ্কার করছে। রশিদ শিকদার আছে, রশিদ শিকদারের বংশধর, তাদেরই এই জমি জমা। রশিদ শিকদার, ওই ইস্কান্দার শিকদার, আবার আমের ওই রব শিকদার, কাদের শিকদার, কালাম শিকদার, এগুলো জমি আর কি আমাদের বংশধর নেই। তো বাবা এদের আমের এই পরিষ্কার করতো। পরিষ্কার করার পর এটা যখন আস্তে আস্তে হয়েছে, তো লোকজন এখানে আসছে, আগের থেকে খুব মোটামুটি পয়সা পালায়, লোকজন নামাজ পড়ে, ছোটোভাবে নামাজ পড়ে। এই বিভিন্ন জায়গা থেকে আস্তে আস্তে এদের এখন হয়ে গেছে। যখন মানুষ জানতে পারছে যে এই জায়গাটা মসজিদ আছে, তো লোকজন এখন আর নামাজ পড়তে আসে, মানত করে, কেউ পানি ধুয়ে যায়, কেউ মোমবাতি দেয়, কেউ আগের বাতি দেয়। এই আস্তে আস্তে মানুষ পরিচিত হয়ে গেছে। এই অনেকে বলে গাইবি মসজিদ। গাইবি বলতে কোনো কিছুই নাই। গাইবি মসজিদ কোনো কিছু নেই। গাইবি বলতে যদি আমি দেখি যে ঘুম থেকে উঠতে যদি কোনো কিছু দেখে যে এই জিনিসটা হঠাৎ করে দেখছি, এই ছেলে গাইবি। কিন্তু এটা জন্মের পর থেকে এইভাবে আমার বাবাই দেখে, আমার দাদাই দেখে, দাদার বাপে দেখে, আমার তালই দেখে, তারা এইভাবে পূর্বপুরুষ এইভাবে। তাতে গড়ে দেখা গেছে যে 500 বছর। তা 500 বছর পর্যন্ত আমরা ধরতে হবে যে 500 বছর, তারও আগের এটা করা, এই মসজিদটা করা। যেহেতু পশ্চিমে কেবলা, এই হিসেবে আমরা ধরে নিয়েছি এটা মসজিদ, যেহেতু জানি না। গাইবি বলতে কিছুই নেই। আপনার দাদার বয়স কত ছিল বললেন? দাদার বয়স হলে যে 120 বছর মারা গেছে। আমার আব্বার দাদাও এরকম দেখে গেছে। হ্যাঁ, দাদা মসজিদের ভিতর একটু দেখি, এরকম কতজন নামাজ পড়তে পারে? এটা ছোট মসজিদ। এটা ইমাম সহ মনে করেন যে 3-4 জন নামাজ পড়তে পারে, ইমাম সহ। ওই ইমাম কোনখানে? এখানে মেয়েরা, এই লোকজন ওই তো এখানে জানামাজ আছে, যে যা মতো নামাজ পড়ে আসে এখানে যার মতো কিছু চাওয়া থাকলে চায়। এই খুব সুন্দর দেখেন। এটা তো একটা হয়ে গেছিল বালুতে, নষ্ট হয়ে গেছিল। পরে আস্তে আস্তে দেরি করে ওই সর্দি শিবে, আমার বাবা যখন মারা গেছে তখন ওই সর্দি শিবের হাতে হস্তান্তর করছিলেন। তো সর্দি শিবে এগুলো আস্তে আস্তে একটু সংস্কার করছে। এটা তো মানে গাছের নিচে? হ্যাঁ, এটা গাছের নিচে। এই যে একটা গাছের শিকড়, এটা গম্বুজ। এই গাছের শিকড়টা গম্বুজের ভিতরে ঢুকছে। হ্যাঁ, ওর ভিতরে শিকড় ঢুকে এই যে একটা মানে একটা হ্যাঙ্গারের মতো হয়েছে, কিছু ধোয়ার মতো। কি আল্লাহ নির্দেশন, প্রাকৃতিক। আল্লাহ কি আপনাদের মানে এটাও দিয়ে দিছে তো? হ্যাঁ। এই তো এখানে মানুষ আসে যায় দিনে রাতে 24 ঘন্টা। বিভিন্ন দেশ থেকে, বিভিন্ন বিদেশ থেকে লোকজন আসে, দেখে, উপভোগ করে, নামাজ পড়ে। কেউ বিদেশ থেকে আসছে। হ্যাঁ, বিভিন্ন দেশ থেকে যান। বিভিন্ন দেশ থেকে যারা তাবলিগ জামাতে আসে না, তখন দেখি তারা চমকে যায়, কি এর জিনিসটা কি। তখন আমরা বলি যে জিনিসটা এইভাবে অনেক পূর্বপুরুষেরই এইভাবে ছোট মসজিদ, কার এভাবে তার কোনো সময় দেখি নেই। এটা চারপাশে দেখো না, এদিকে চারোদিকে আপনার গাছটার কোনো মূল গোড়া পাওয়া যাচ্ছে না। গাছটার যে মূল যে কোনো গোড়া, মূল গোড়া এটা গাছটার শিকড়ের চারিদিকে এটা আটকানো। এটা গাছটার চারিদিকে শিকড়, শুধু শিকড়ে এই মসজিদটারে আটকাই রাখছে। মায়ের গর্ভে যখন সন্তান আটকাই করে, এটা সেইভাবে শিকড় দিয়ে মসজিদটার আটকাই ধরছে। যেহেতু মসজিদটা আমি ভাঙ্গা চড়ানো কিছু হয় না। তবে একটা জিনিস বলতে পারি যে এটার ভিতরে হয়তো আল্লাহর কোনো প্রাকৃতিক কোনো জিনিস, কোনো নিদর্শন, কোনো আল্লাহর অলি আল্লাহ বা কোনো কিছু আছে। আর নাইলে এই যে বড় বড় সিডার, বড় বড় নার্গিস, এত বড় বড় প্রাকৃতিক দুর্যোগ যায়, কিন্তু এটার কোনো ডাল ভাঙে না, এটার একটা ডালও ভাঙে না।
হয় না, এই জন্য মনে করতে যে এটার ভিতরে কিছু আছে, যার জন্য যে কোনো মানুষ ভক্তি করে নামাজ পড়ে, কেউ দান সদকা করে, বিভিন্ন মানুষ বিভিন্ন করে। আমরা জিজ্ঞেস করছি, ভাই আমরা যে এই নামাজ পড়েন দান সদকা করেন, তাহলে এটা কি আমরা কোনো উপকৃত হন? বলছে হ্যাঁ ভাই, আমরা এটার জেনে আইছি যে এই যে আল্লাহ আমাকে উপকৃত হই। শত বছর তারপর গাছের কিছু হয়নি। না, এটার দেখেন এই যে এত শত শত বছর, তারপরে দেখেন এই শিকারি কলমি, এই যে গাছেরই, কিন্তু এটার কোনো কিছুই হয় না। এইভাবে এই গাছটা দেখা যাচ্ছে, কোনো হয় না। তবে আগে একটু ওই এক জায়গায় জঙ্গল ছিল তো, এই যে একটু ঝোপঝাড়ের ভিতরে ওই কিছু কি জানোয়ার থাকতো, যেমন ওই গোল সাপ থাকতো, সাপ থাকতো, পাতি শিয়াল, এই সমস্ত থাকতো। এখন ওই পরিষ্কার করার পর এখন আর কিছু থাকে না। আগে মাঝে মাঝে দেখতাম বড় বড় গুল ওইতে থাকতো, ডালে ডালে। ডালে ডালে থাকতো। এখন আর আগে তো অনেক পরিমাণে এই যে আমের হরিয়াল, বাদুর, আবার পশু পাখি, এগুলো অনেক পরিমাণ থাকতো সারাদিন, কেঁচো মেচো কেঁচো মেচো। এখন এই পাখিগুলো কোথাও বিলুপ্ত হয়েছে, হঠাৎ করে পাখিগুলো দেখা যায় না, কিছু দেখা যায় না। তবে গাছে যখন ওই আমের ফল ধরে, প্রচুর ফল ধরে গাছটায়। কি কি ফল? কি ফল, এক পাতে এতটুকু ফল ধরে, তখন ওই ফলটা যখন পাকে, তখন ওই এখানে অনেক পাখি আসে। সারাদিন পাখি কেঁচো মেচো করে পাখিগুলো ফলগুলো খায়। এই দেন এই 2 দিনে কলম এই আমের এই পাতাটা পড়ে গেছে, 1-2 দিন এই পাতা সব ওই এই যে দেখেন এই পাতা সব ওই রয়েছে, পাতা কেউ ধরে না। ওই পাতা ধরে না বলতে একটু ভয় লাগে, বলতে আমাদের এখানে ওই জমি জমা কিছু লোক টোক থাকতে আগে, ওকরাই থাকতে আর কি, যাকে কিছু নাই, এরা আমার দাদায় থাকতে দিয়েছিলে, তখন এই যে নাকি ডাল ডোল তারা বিক্রি করে খাইছে। এইটা বলে তাকেও নাকি কোনো ক্ষয়ক্ষতি হয়েছে, সেই জন্য কেউ এদের ডাল ডলও ধরে না, এটা পাতাও ধরে না ভয়তে, এইভাবে করে থাকে। আমরা আবার সাবসিডিল করে পুষ্কুনিতে ফালাই দিই, এই করে থাকে, কিন্তু কেউ ডরে ধরে না। এই এদের ইতিহাস সম্পর্কেই জানিয়েই। তবে এখানে যদি সরকার যদি আমাদের কোনো কিছু এদের মাথায় নেয়, সরকার থেকে যদি আমরা কোনো অনুদান পাই, তাহলে এটা সংস্কারের জন্য যেখান বিভিন্ন দেশ থেকে লোকজন আসে, বাংলাদেশের 64 জেলা থেকেই লোকজন আসে এটা দেখতে, যেহেতু এটা চলে গেছে আর আল্লাহর একটা প্রাকৃতিক জিনিস, এখানে সবাই একটু দেখতে আসে বিভিন্ন দেশে। এই জন্য এখানে লোকজন আসে, একটা বসার জায়গা দেয় না, একটা ঘর লাগে, এখানে একটা রেস্ট হাউস লাগে, একটা টয়লেট লাগে, একটু জায়গার একটু সংস্কার করার জন্য, একটু পরিবেশ করার জন্য কিছু টাকা পয়সা, এই পরিমাণ টাকা তো এখানে পড়ে না। তো যতটুকু পরে এতটুকু দিয়েই মানে এই কাজ করতে আছি। ওই বাতি দিছি, রাস্তায় বাতি দিছি, লোকজন আসলে লোকজনের গাড়ি নিয়ে আসে বাতি দিছি, এখানে ওই একটা